নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি একটা অনলাইন কোর্স খুলতে চলেছি, আপনারা বিজ্ঞপ্তিতে হয়তো দেখেছেন। সরস্বতী জ্যোতিষ বিদ্যাপীঠ, এখানে শুধুমাত্র অনলাইনে শিক্ষা দেওয়া হবে। যদি কেউ ভর্তি হতে চান, এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে, তাহলে অ্যাডমিশন নিতে পারেন। বিস্তারিত জানার জন্য আপনি মেসেজ বা ফোন করতে পারেন। আমার অ্যাডে কিছু বলা হয়েছে, আপনারা ইচ্ছা করলে সেখানে ভর্তি নিতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের তৃতীয় স্থানে অর্থাৎ মকরে প্রবেশ। আগামী 15 জানুয়ারি 2026 মঙ্গল মকরে যাবে। এই মকরে যখন যাবে, সেটা কিন্তু মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মঙ্গল লগ্নপতি বা রাশিপতি, অবশ্য ষষ্ঠপতিও বটে। এই মঙ্গল এই যে মকর রাশিতে যাবে বা তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে, তাতে আপনাদের কি লাভ হবে? প্রথম কথা, মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, মঙ্গল এনার্জির কারক গ্রহ, মঙ্গল কম্পিটিশনের কারক গ্রহ, মঙ্গল সাহসের কারক গ্রহ। অর্থাৎ এতদিন কোনো কাজ, অনেক কাজ হয়তো সাহস করে হাত দিতে পারছিলেন না, হবে তো, পারবো তো, এই রকম ধরনের। এই মঙ্গল আপনাকে সেই সাহসটা দেবে, এনার্জি দেবে, এগিয়ে যাওয়ার ক্ষমতা, কোনো ডিপার্টমেন্টকে পরিচালনা করার ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এইগুলো কিন্তু সবই আছে মঙ্গলের মধ্যে। তাহলে রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, স্বাস্থ্যের অধিপতি মঙ্গল। সুস্বাস্থ্য মঙ্গল ছাড়া হয় না। শরীরে যে রক্ত, যেটা শরীরের মেন উপাদান, তারও কারক গ্রহ মঙ্গল। সুতরাং মঙ্গল যদি বলবান হয়, এইগুলো আপনি সবই পাবেন। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল। বৃশ্চিক রাশিটা জলরাশি, জলতত্ত্বের রাশি, এরা স্থির রাশি, কিন্তু এর অধিপতি আবার সম্পূর্ণ আলাদা, অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল। ফলে এখানে জল এবং অগ্নি, ঠান্ডা এবং গরমের একটা সংমিশ্রণ এখানে আছে। যাই হোক, আমার বিচার্য বিষয় যে আগামী 15 তারিখে মঙ্গল যাচ্ছে তার তুঙ্গ ক্ষেত্রে, এতে বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কী লাভ হবে? প্রথম কথা দেখুন, যে কোনো গ্রহই যদি তুঙ্গ ক্ষেত্রে যায় এবং সেই রাশি বা লগ্ন ক্ষেত্র সাপেক্ষে যদি শুভ গ্রহ হয়, তাহলে আপনাকে দিলদার অনেক কিছু দেবে, অনেক কিছু দিতে পারে। প্রথম কি দেবে? কোনো কিছু পাওয়ার মানসিকতা, কোনো কিছু করার মানসিকতা, অর্থাৎ চেষ্টা, ধৈর্য, এইগুলোকে বাড়িয়ে দেবে। কোনো কিছু পেতে হলে আমাদের চেষ্টা দরকার, এনার্জি দরকার, ধৈর্য ধরে এগিয়ে যাওয়া দরকার, এগুলো আপনি সব পাবেন। এই মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি। আবার প্রথমেই মকরে ঢুকে সে থাকবে উত্তরাষাঢ়া, অর্থাৎ রবির নক্ষত্র। রবি একটা এনার্জেটিক প্ল্যানেট। রবি মঙ্গলের যোগ, তার মানে সাহস, এনার্জি, শক্তি, রাজকীয় ভাব, লিডারশিপ কোয়ালিটি, রাজনীতি বলবত্তা, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, এগুলো সব পাওয়া যায়। তাহলে এই রবি সেও কিন্তু ওই 15 তারিখেই যাবে, অর্থাৎ একসঙ্গেই যাবে। যদি রবির পক্ষে এটা খুব ভালো জায়গা নয়, কিন্তু মঙ্গলের পক্ষে খুব ভালো জায়গা। তাহলে মঙ্গল আপনাকে কী দেবে? প্রথমেই লগ্নপতি হিসাবে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলোকে দেবে। এই শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আরও দৃঢ় করবে, এনার্জিতে আপনাকে ভরিয়ে দেবে। এই মঙ্গল এখন আছে দ্বিতীয়, যাবে তৃতীয়। তখন যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, হাতের কাজ করেন,
খেলাধুলো করেন হাত দিয়ে, ক্রিকেট, ব্যাডমিন্টন বা ভলি ইত্যাদি খেলা, তাদের প্রচুর ডেভেলপ হবে। আবার তৃতীয়ের একাদশপতি মঙ্গল, যার ফলে আপনার তৃতীয়ের ডেভেলপ হবে। ভাই বোনদের সঙ্গে সখ্যতা, যারা সাময়িক কালের জন্য বিদেশ যেতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ তৃতীয় থেকেও আমাদের আয়ু বিচার করা হয়, তাহলে শরীর স্বাস্থ্য রোগমুক্ত হবে। যোগাযোগ বৃদ্ধি হবে। এইবার কিসের যোগাযোগ হবে? তাহলে মঙ্গল যে ষষ্ঠপতি, যেটা পরিশ্রমের বিনিময়ে অর্থের উপার্জন হয়, তারপরে চাকরি বা কোনো ব্যবসা বা যে কোনো কর্ম বলি, তাহলে এই কর্মের জন্য আপনার মঙ্গল দারুণভাবে দায়ী হবে। কর্মে যোগাযোগ বৃদ্ধি করবে। যারা ব্যবসা করেন তাদের কাস্টমার বা খরিদ্দার, ক্লায়েন্ট যাই বলুন না কেন, তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে। এইবার এই মঙ্গল যেহেতু বলশালী, আবার রবির মিত্র, ফলে যারা রাজনীতি করেন তাদের পক্ষেও কিন্তু অনেকটা ভালো হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, আর্মি, ডিফেন্স, তাদের চাকরি হওয়ার দারুণ যোগ আছে। এই মঙ্গল দশম আছে, কার দশমে? ষষ্ঠের দশমে। তারপরে ষষ্ঠ থেকে আমাদের কর্মের বিচার হয়, পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন, তার দশমে আছে। আবার মূল জোডিয়াকের দশম স্থান হচ্ছে এই মকর রাশি। ফলে কর্মের একটা সুন্দর ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হবে। এই মঙ্গল আর কি দেবে এছাড়া? 12 তারিখে শুক্র যাবে ওই মকর রাশিতে, শুক্রের মিত্র ঘর, শুক্র যে সপ্তমপতি এবং দ্বাদশপতি, তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন, কারণ সপ্তমপতি ব্যবসা, দাম্পত্য সুখ এইগুলো দেবে। প্রেম প্রীতির প্রতি আকর্ষণ বৃদ্ধি, নতুন করে অনেক প্রেমের সৃষ্টি হওয়া, প্রেমের বন্ধন তৈরি করা, প্রেমের মধ্যে দিয়ে বিবাহ হওয়া, এইগুলো সব আপনি পাবেন। এই মঙ্গল আপনাকে অনেক কিছু দেবে। দশমপতি রবি এবং ষষ্ঠপতি মঙ্গল আবার লগ্নপতি রাশিপতি, সে বসে আছে তার তুঙ্গ ক্ষেত্রে। ফলে এই মঙ্গল কর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে, এনার্জির সঙ্গে কর্ম করবে। এখানে আবার বুধও যুক্ত আছে। এই বুধ যাবে 17 তারিখে, ফলে আবার সেখানে গিয়ে একাদশপতি যোগ হলো। তাহলে কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হবে। পড়াশুনো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি হবে, কারণ মঙ্গল তার চেষ্টা বৃদ্ধি করবে। এই মঙ্গল কেমিস্ট্রি, রিয়াকশন, শুক্র আছে সঙ্গে, অর্থাৎ কেমিস্ট্রি প্রতি যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করেন তাদের ডেভেলপ হবে। এখানে বুধ যুক্ত আছে, ফলে খেলাধুলার প্রতি, স্পোর্টসের প্রতি একটা আগ্রহ আপনাদের দেখা যাবে। এই মঙ্গল তুঙ্গ অবস্থায় থেকে পঞ্চমের একাদশে বসে আছে, তাহলে পঞ্চমে ডেভেলপ হবে। পঞ্চম থেকে আমরা কী করি? সন্তানের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো যাবে, প্রেম প্রীতির ব্যাপারে সফলতা আসবে, স্টুডেন্টদের এডুকেশনে ডেভেলপ করবে, যারা বিশেষ করে হায়ার এডুকেশনে আছেন তাদের ডেভেলপ করবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে। যারা লোন টোন করেছেন তাদের অনেকটা লোন মিটে যাওয়ার একটা যোগ আপনাদের তৈরি হবে। এই তৃতীয় স্থান হচ্ছে অষ্টমের অষ্টম স্থান, অর্থাৎ আয়ুর আয়ুস্থান। তাহলে আয়ুর আয়ুস্থানে যদি জাতক নিজে বসে থাকে, আমার আয়ুস্থানে, আয়ুর আয়ুস্থান, সেই জায়গায় যদি আমি নিজে বসে থাকি, আমি চাইবো আমার আয়ু বৃদ্ধি হোক। তাহলে আয়ু বৃদ্ধি হতে হবে। তাই আয়ু বৃদ্ধি হতে গেলে কী করতে হবে? শরীর সুস্থ থাকতে হবে। তাই আপনাদের শরীর সুস্থ থাকবে। যারা বয়স্ক লোক আছেন, নানা রকম রোগে ভোগেন, তাদের শরীর অনেকটা ভালো থাকবে। এইগুলো আপনারা সব এই সময়ে পাবেন। ফলে বলা যেতে পারে যে গোটা
মকর রাশি, এই সময় মঙ্গল দারুণ ভালো ফল দেবে, কারণ তার তুঙ্গক্ষেত্র, চেষ্টা বৃদ্ধি করবে, এনার্জি বৃদ্ধি করবে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, এইগুলো সব পাবেন। অর্থনৈতিক কাঠামো ডেভেলপ হবে, মনের সাহস বৃদ্ধি হবে, এইগুলো সব পাবেন। কতদিন ধরে পাবেন? যতদিন এই মঙ্গল মকর রাশিতে থাকবে। এখানে তিনটে নক্ষত্র আছে। আমি নক্ষত্র সম্বন্ধে আজকে বলবো, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, মঙ্গলের দারুণ ভালো রেজাল্ট পাবেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।